রাহুল গান্ধী সম্পর্কে কুকথার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভে নামল কংগ্রেস। পাশাপাশি বিভিন্ন থানায় অভিযোগ দায়ের অব্যাহত। শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার প্রদেশ কংগ্রেসের ডাকে বিক্ষোভ মিছিল ছিল বিধান ভবন থেকে মৌলালী মোড় পর্যন্ত। মিছিল শেষে বিক্ষোভে বিরোধী দলনেতার কুশপুতলও পোড়ান কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিক্ষোভ মিছিলে ছিলেন সুমন পাল, তপন আগরওয়ালেরা। মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমনের দাবি, রাহুল গান্ধী সম্পর্কে কুৎসিত মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে। একসময়ে কংগ্রেসে আসার জন্য রাহুলজির সঙ্গে উনি দেখা করতে যেতেন, এখন বিজেপিতে গিয়ে কুকথা বলছেন, যেমন ঝাড় তেমন বাঁশ হয়। তাদের আরও দাবি, নরেন্দ্র মোদী সম্পর্কে মন্তব্য করায় রাহুলকে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এই মন্তব্যের জন্য শুভেন্দুকেও বিধানসভা থেকে নিলম্বিত করা উচিত। দক্ষিণ কলকাতার বিভিন্ন থানার সামনে এদিনই বিক্ষোভ দেখিয়ে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতাকর্মীরা। দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের দাবি, ওই অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে ব্যবস্থা নিক পুলিশ। শুভেন্দু যে এলাকায় বিজেপি বিধায়ক, সেই নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর, চণ্ডীপুর, মহিষাদল এবং হলদিয়ায় ভগবানপুর থানাতেও অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কংগ্রেস নেতারা। রাহুল সম্পর্কে বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিবাদে এদিন রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ দাস ও মালদহ জেলা ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষের নেতৃত্বে মালদহ রথবাড়ি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে, পোড়ানো হয়েছে কুশপুতুল। শুভেন্দু অবশ্য আগেই দাবি করেছিলেন তিনি অসংসদীয় কোনো শব্দ ব্যবহার করেননি, ব্যক্তি আক্রমণেও যাননি। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে বোকাকে প্রচলিত ভাষায় যা বলে আমিও তাই বলেছি, এতে অশ্বালীন কিছু নেই। কটাক্ষ করতে গিয়ে শুভেন্দুর বক্তব্য, উনি বলেছেন সকালে আমরা স্টোভের উপরে কয়লা দিয়ে চা বানাই। উনি দীর্ঘদিনের সাংসদ, ভুলগুলো শুধরে নিন। রাহুলের বোকা বোকা কথার উদাহরণ হিসেবে এই কথা বলেছেন শুভেন্দু। কংগ্রেসের নেতাকর্মীরা এদিন সমাজ মাধ্যমে চারকোল স্টোভের ছবি দিয়ে পাল্টা বলেছেন, স্টোভের উপরে কয়লা দিয়ে সত্যিই চা করা যায়। তাছাড়া উনুনকে ইংরেজিতে স্টোভই বলে। কংগ্রেস নেতা কর্মীদের প্রশ্ন, রাহুল ভুলটা কি বলেছেন?